নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। খুব শিগগিরই আমরা 2025কে বিদায় জানিয়ে 2026-এ পদার্পণ করব। আর আজকে ভিডিওটি সেই নিয়ে আসা যে 2026 সাল 12টি রাশির কেমন হতে চলেছে। আগে একটু বলে নিই, 2026 কিন্তু যদি আমরা সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করি তাহলে কিন্তু রবির সাল। আর রবি মানেই আমাদের পিতা, আমাদের আত্মা, আমাদের সৌর জগতের কিন্তু যাকে বলা হয় কেন্দ্রবিন্দু, এবং আমাদের যে 9টি গ্রহ রয়েছে তার রাজা। তেমনি আবার মান সম্মান যশ খ্যাতি মর্যাদা কিন্তু আমাদের রবি এনে দেবে 2026-এ দাঁড়িয়ে। তেমনি প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা যে 12টি রাশি বলবো প্রত্যেকে একটা কথা বলবো যে রবির সালে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি আপনারা ঘুম থেকে উঠবেন এবং উঠে অবশ্যই যে যারা আমরা নিত্য কাজে তো অবশ্যই বেরোবো, অবশ্যই সূর্য প্রণাম করে কিন্তু অবশ্যই বাড়ি থেকে বেরোবেন এবং সারা দিনটা দেখবেন যত তাড়াতাড়ি উঠতে পারবেন। প্রত্যেকটা দিন ধরে ধরে বলছি, সুবিধা অসুবিধা থাকবেই, কিন্তু চেষ্টা করবেন একটু আর্লি ওঠার, তাহলে কিন্তু সে তত ভালো বেশি ফল পাবে। আচ্ছা, এবার আসবো আমাদের প্রথম রাশি যেটি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কেমন হতে চলেছে সবাই আমরা একটা এমনিতেও বিভ্রান্তির মধ্যে দিয়ে রয়েছি। অনেকেরই প্রশ্ন, মেষ রাশির তো 7.5 চলছে প্রথম চরণ, আর 7.5 মানেই আপনারা অনেকেই ভয় পেয়ে থাকেন। দেখুন, 7.5 মানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কাজেই মেষ রাশির প্রথম ধাপ যেমন 7.5 চলছে, কাজেই তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বলে দেবো। শরীর স্বাস্থ্য দিকে যদি আমরা 4টে বিগ প্ল্যানেট নিয়ে কিন্তু আলোচ্য বিষয় রয়েছে বা বিচার করে দেখেছি। একটা হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে কেতু, 3 নম্বর হচ্ছে রাহু, 4 নম্বর হচ্ছে শনি মহারাজ। যেহেতু এই প্ল্যানেটগুলো কিন্তু অনেক দিন ধরে একটি হাউসে কিন্তু অবস্থান করে, অন্যান্য প্ল্যানেটও রয়েছে অবশ্যই, কিন্তু এরা দীর্ঘস্থায়ী, এরা অনেক দিন থাকে। কাজেই এই 4টে গ্রহের উপর ভিত্তি করে কিন্তু আলোচ্য বিষয় 2026-এ দাঁড়িয়ে। প্রথমেই বলবো, শরীর স্বাস্থ্য কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকবে। বড় তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। শুধু যেটুকু প্রবলেম আসতে পারে বা হতে পারে সেটা হচ্ছে জয়েন্ট পেন, যেহেতু 7.5 চলছে, জয়েন্ট পেন। আর অবশ্যই যারা 2 হুইলার বা 4 হুইলার চালান তারা রাস্তাঘাট কিন্তু যানবাহন এগুলি একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন। উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, কিন্তু বড় কোনো তেমন সমস্যা থাকছে না। দাঁতের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, অন্য কোনো তেমন সমস্যা নেই। যে সমস্যাটা আছে সেটা একটু বলে দিই, আপনার বাবার শরীরের দিকে কিন্তু বেশ ভালোভাবে নজর রাখতে হবে। বাবার শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আছে, এমনকি হসপিটালাইজড হতে পারে। কাজেই অবশ্যই বলবো, যার যার ব্যক্তিগত একটা তো চার্ট আছে, এটা তো আমরা 12টা যে রাশি রয়েছে তার উপর গ্রহের অবশ্যই বিচার দ্বারা আমরা রাশি ধরে প্রেডিকশন করছি। তবু বলবো ব্যক্তিগত একটা নিজস্ব কিন্তু চার্ট রয়েছে, দশা অন্তর্দশা আপনার রয়েছে, গোচর রয়েছে। কাজে অবশ্যই বলবো 2026 সালের আগে অবশ্যই বা 2026-এ দাঁড়িয়ে কোনো ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে যেই যেই জায়গাগুলো অসুবিধা রয়েছে সেগুলোকে সংশোধন করে নিন। এবার আসবো মেষ রাশির ভাগ্য কেমন থাকছে। ভাগ্য সাথ দিলে আমরা বোধহয় সবকিছুই করতে পারবো। দেখুন, ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এখন সে বর্তমানে 3rd হাউসে অবস্থান করছে, কিন্তু বিচার করে দেখা গেছে যে মেষ রাশির ভাগ্য কিন্তু বেশ চমকাবে 2026-এ দাঁড়িয়ে। প্রথমেই বলবো, প্রথম দিকটা হয়তো একটু আপনি ইনভেস্টমেন্টের জায়গাটা আপনার হয়তো একটু প্রবলেম আসতে পারে, বা দেখুন আপনি কোনো কিছু অ্যাসেট করার যেটা চেষ্টা করছেন সেটা হয়তো ঠিক মতন করে উঠতে পারবেন না। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যখনই 2 জুন আপনার কর্কট রাশিতে চলে যাবে, আপনার রাশির 4th হাউসে, তখন থেকে কিন্তু বলবো একটা বেটার টাইম আসতে চলেছে এবং আপনাদের ভাগ্য কিন্তু বেশ আপনাদের হাতের মুঠোয় থাকবে। তখন ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো হবে, চারিদিক দিয়ে কিন্তু বলবো একটা ভীষণ ভালো সময় আসবে এবং চারিদিক দিয়ে আপনার পথ খুলে যাবে। যে পথগুলো আপনি চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু আটকে যাচ্ছিল, সেই পথগুলো কিন্তু খুলে যাবে এবং ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো হবে। দেখুন, আর্ন হলে টাকা আসলে তবেই তো আমরা চিন্তা ভাবনা করতে পারি যে ইনভেস্টমেন্টটা কি করে করবো। কাজে সেই দিকে কিন্তু বলবো, এক কথায় দাঁড়িয়ে কিন্তু 2026 সালে মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য একদম হাতের মুঠোয় থাকবে। যারা মনে করছিলেন বাড়ি কিনতে চাইছিলেন, কিনতে পারছিলেন না, গাড়ি বা অন্যান্য জিনিসপত্র বা কোনো একটা টাকা লগ্নি করতে চাইছিলেন কোনো জায়গায়, কিন্তু কোনো না কোনো ভাবে বাধা এসে উপস্থিত হয়েছিল। কাজে সেগুলো থেকে মুক্তি পাবেন এবং 2 জুনের পর থেকে কিন্তু একটা বেটার টাইম আসবে।
কাজেই 2026-এ দাঁড়িয়ে কিন্তু ভাগ্যস্থান বেশ ভালো থাকছে। এবার আসবো কর্মজীবন। দেখুন, এক কথায় বলবো 2026-এ দাঁড়িয়ে কিন্তু কর্মজীবন বেশ ভালো হতে চলেছে। কর্ম নিয়ে যে একটা কর্মের জায়গাটা যে একটা ঘেটেছিল, বেশ আপনার মধ্যে কোনো স্থিরতা ছিল না, আপনি সবসময় একটা কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, এই চাকরিটা আমার থাকবে কি থাকবে না, সেই স্টেবিলিটি বা সেই কর্মজীবনে আপনার মনটা একটা বসবে। তেমনি বলবো কর্মজগতে আপনার উন্নতি থাকবে, আপনার প্রমোশন থাকছে, এবং বিশেষ করে বলবো জুন মাসের 2 জুনের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি 3rd হাউস ক্রস করে 4th হাউসে চলে যাবে, তখন থেকে কিন্তু একটা বেটার, আরো বেটার জায়গা আসতে চলেছে। আপনার কর্মজগতে মান সম্মান এগুলো কিন্তু বাড়বে। তেমনি আবার বলবো যে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের বলবো জুন মাসের পর থেকে কিন্তু, বা জুন মাসের মিডিল থেকে কিন্তু বেশ একটা ভালো সুযোগ আসবে। এবং যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের বলবো কিন্তু জুন মাস থেকে কিন্তু একটা বেটার জায়গা আসতে চলেছে কর্মজীবনে। কাজে কর্মজীবন নিয়ে বলবো দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। এবার আসবো ব্যবসা। মোটের উপর অ্যাভারেজ থাকবে, তবে কিছু জিনিস আছে যে ব্যবসাগুলো খুব ভালো হতে চলেছে। যেমন বলবো ধানের ব্যবসা যারা করেন, মানে ধান চাল, সেই ব্যবসা ভালো হবে। যারা চিকিৎসা লাইনে যন্ত্রপাতির বিজনেস করেন তাদের খুব ভালো হবে। এবং যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের খুব ভালো হবে। যারা দেখবেন ত্রিফলা এইসব জাতীয় জিনিসপত্র, যারা বয়রা ত্রিফলা এইসব জাতীয় জিনিসপত্র খুব বিজনেস করেন, দশকর্মার দোকান যাদের রয়েছে, এইসব বিজনেসগুলো ভালো হবে। তাহলে কি অন্য বিজনেসগুলো খারাপ হবে? অবশ্যই না। অবশ্যই আমি বলবো আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তো একটা রয়েছে, সেখানে একটুখানি অবশ্যই রবির পজিশন কিন্তু দেখে নেবেন। কাজেই আমি বলবো বিজনেস কিন্তু একটা অ্যাভারেজ থাকছে, কিন্তু 2 জুনের পর থেকে কিন্তু বিজনেসটা আরো ভালো জায়গায় কিন্তু যাবে। ওভারঅল বিজনেস কিন্তু 2026-এ দাঁড়িয়ে মোটামুটি থাকছে। এবার বলবো প্রেমের জায়গা কেমন থাকছে 2026-এ দাঁড়িয়ে মেষ রাশি। দেখুন 5th হাউসে কেতুর অবস্থান, এবং সারা বছরটা এখানেই থাকবে। কাজে যারা প্রেম করছেন তাদের কিন্তু বলবো ভীষণ সতর্কতা অবলম্বন করুন। প্রেমে কিন্তু বেশ একটা গন্ডগোলের দেখা যাবে, উভয়ের মধ্যে একটা সন্দেহের ব্যাপার কিন্তু জন্মাবে, এবং 3rd পার্সন এসে কিন্তু প্রেমের মধ্যে ঢোকাতে প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার 5th হাউস থেকে কিন্তু আমরা সন্তানের সম্বন্ধে বলবো। এবার 5th হাউস থেকে কিন্তু আমরা বলবো সন্তানের দিকটা। দেখুন সন্তানের দিকটাও কিন্তু বেশ ভালোভাবে একটু নজর দিতে হবে। দেখুন সন্তান কিন্তু বেশ কথার অবাধ্য একটা হয়ে যাবে। আপনি যে কোনো কথা বললেই কিন্তু সেটাকে শুনবে না, জেদ করতে থাকবে। কাজে এই জায়গাটা বলবো ভালো করে একটু শক্ত হাতে ধরুন। এবার আসবো 5th হাউস থেকে আর কি পাবো আমরা। এবার আসবো শিক্ষার্থীদের কেমন যাবে, এবং লাস্ট এবং শেষ পয়েন্ট মেষ রাশি। দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু 2026-এ দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত থাকছে। যারা শিক্ষার্থী রয়েছেন মেষ রাশি জাতক জাতিকারা, আমি বলবো হায়ার এডুকেশনের যোগ রয়েছে। যারা সরকারি কোনো কম্পারেটিভ এক্সামে বসতে চাইছেন তাদের জন্য বলবো সম্মানের সাথে উত্তীর্ণ হবে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু অলসতা থাকবে, যেহেতু কেতু 5th হাউসে অবস্থান করছে। কাজেই অলসতা কাটিয়ে ফেলতে হবে। কিন্তু লেখাপড়ার জায়গা কিন্তু ভীষণ ভালো রয়েছে মেষ রাশি জাতক জাতিকাদের। কাজে এগিয়ে যেতে হবে। কাজে প্রত্যেককে কিন্তু 2026-এর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের 2026 সাল খুব ভালো কাটুক। এবং যারা প্রোগ্রামটি দেখছেন অবশ্যই প্রোগ্রামটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মধ্যে সেটাকে শেয়ার করে দেবেন। এবং যারা মনে করছেন অনলাইন প্রেডিকশন করাবেন, অবশ্যই নিচে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।